তাদের উপর মব অ্যাটাক হয়, আপনি আক্রান্তকে ধরে নিয়ে যান, বলেন যে আক্রান্ত। আমি ইন্টারেস্টিং কি দেখেন, এই যে ডিআরইউ থেকে ধরা হলো কতগুলো লোককে, লতিফ সিদ্দিকী, পান্না, সাংবাদিক পান্না, অথবা আপনার কার্জনকে ধরা হলো, প্রফেসর কার্জনকে ধরা হলো, হলো না? আমি এফআইআরটা পড়ছি, ওই এফআইআর মধ্যে লেখা হয়েছে যে লতিফ সিদ্দিকী কি কি বলেছে, একজন পুলিশের এসআই কিন্তু এফআইআর করছে। ইন্টারেস্টিং হলো লতিফ সিদ্দিকী উনি একটা কথাও বলে নাই, তার টার্নই আসে নাই, একমাত্র হাফিজুর রহমান কার্জন ছাড়া ওখানে আর কোনো বক্তৃতাই করে নাই, আর আয়োজকদের দু একজন বক্তৃতা করছে। তো লতিফ সিদ্দিকের মুখ দিয়া এই যে অনেকগুলি বক্তব্য এসআই সাহেব শুনলেন, লতিফ সিদ্দিকের মগজের মধ্যে ঢুকছিলেন। তারপরে সেই মামলায় লতিফ সিদ্দিকী জামিন হয় না, আমাদের কলিগ পান্নার জামিন হয় না। শুনি পান্না ওখানে কিছু একটা কথাও কয় নাই, সেটা কেন ষড়যন্ত্র করছে। আরে ষড়যন্ত্র কেউ প্রকাশ্যে করে, গোল টেবিল বৈঠক করে কেউ ষড়যন্ত্র করে? প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির আলাদা আলাদা পলিটিক্স, তারা তার পলিটিক্স করতেছে। নির্বাচন, আমার দৃঢ় বিশ্বাস এখন যে আমি দেখতেছি, যদ্দূর দেখতেছি, নির্বাচন ভাই ফেব্রুয়ারিতে হবে। এখন জাতীয় পার্টির একটা বক্তব্য, জামাতের একটা বক্তব্য, বিএনপির একটা বক্তব্য, এনসিপির একটা বক্তব্য, ইসলামী আন্দোলনের একটা বক্তব্য, যে এবং এই প্রত্যেকটা বক্তব্য যার যার স্বার্থে। আজকে যদি বিএনপি এখন মনে করে তারা ক্ষমতা যাবে, তারা মনে করে, বাস্তবতাকে আমি যাই না, যদি মনে করে, তারা যদি মনে করতো আমি ক্ষমতা নাও যেতে পারি, অথবা আমার দল 3 নম্বর 4 নম্বর, তাহলে তারা আর পিয়ারের জন্য আন্দোলন করতো। যার যার স্বার্থে ইসলামী আন্দোলন মনে করতেছে যে ভাই আমি তো কিছু আসন পাবো, তারা পিয়ারের জন্য আন্দোলন করতেছে, একা একা পাবো না। আবার জামাত ইসলাম দেখতেছে আমার শীর্ষ নেতারা, এরা তো কেউ জিতবে না, যার যার এলাকায় এরা খুব ভালো প্রার্থী না, তখন তারা চিন্তা করতেছে পিয়ার হলে তো আমার এই প্রার্থী করে আমার আমির অথবা আমার নায়েবে আমিরা জিততো, আমরা একে থেকে সিরিয়াল দিয়ে আসতাম। তো সবাই কিন্তু যার যার স্বার্থে ভাই, এখানে কিন্তু জনগণের কোনো স্বার্থমার্থ নাই, সবাই যার যার মতো আলাপ করতেছে। আবার ধরেন আপনার এই উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, ওখানে একই জিনিস। অন্যান্য ছোট দলগুলো ভাবতেছে ঠিক আছে উচ্চ কক্ষে যদি পিয়ার হয় তাহলে তো আমার 2-3 প্রতিনিধি থাকবে, যা নাকি প্রতিবাদ করতে পারবে, আন্দোলন করতে পারবে, বলতে পারবে কিছু একটা। আপনি যদি গণভোটটা আগে করেন, একটা ভোটের খরচ জানেন 1500-1600 কোটি টাকা খরচ। আমাদের মতো গরিব দেশের জন্য এটা কি হতে পারে? যদি ওই ইলেকশনের সঙ্গে এখন যেটা হচ্ছে দেখেন, এখন মনে হচ্ছে জানেন কি, এই যে একটা সংস্কার কমিশন এতদিন ধরে একটা কি করলো না করলো, বইটই লেখলো, মুক্তমুখ, এটা হলো পুরাটাই হলো আপনার একটা মানে পণ্ডশ্রম। যদি এটা এমন হয়, বিএনপি যেটা চাচ্ছে আর কি, 2 বছর পরে তারা করলেও করতে পারে, নাও করতে পারে, তাহলে একদিন ধরে মিটিং করলাকে, চা বিস্কুট খাওয়ার জন্য মিটিং করলা কেন? আপনি একটা জিনিস বানাইলেন, কিন্তু সেটা বাস্তবায়ন কিভাবে করবেন যদি সেই ব্যাপারে কোনো পরিষ্কার ধারণা আপনি না দেন জাতির কাছে, তাহলে তো আমি জাতির একজন মেম্বার হিসেবে, একজন পাবলিক হিসেবে বলবো, একদিন যে আপনি সংস্কার নামে টাকাগুলো অপব্যয় করলেন, এর হিসাব আমার দেন আগে।